আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে গতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এগুলো হলো আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি এবং স্থিতি ও গতির আপেক্ষিকতা। তো চলো শুরু করা যাক। শুরুতে আমরা আলোচনা করব পরম স্থিতি নিয়ে। আমরা স্ক্রিনে একটি চিত্র লক্ষ্য করছি। চিত্রে একটি প্রসঙ্গ বস্তু এবং একটি আলোচ্য বস্তু দেখানো হয়েছে। এখানে প্রসঙ্গ বস্তুটি স্থির এবং আলোচ্য বস্তুটিও স্থির। এ ধরনের স্থিতিকে বলা হয় পরম স্থিতি। সুতরাং আমরা বলতে পারি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলে। এবার আমরা আলোচনা করব পরম গতি নিয়ে। এবারেও স্ক্রিনে আমরা একটা চিত্র লক্ষ্য করছি। চিত্রে একটি প্রসঙ্গ বস্তু এবং একটি আলোচ্য বস্তু দেখতে পাচ্ছি। এইবার প্রসঙ্গ বস্তুটি স্থির কিন্তু আলোচ্য বস্তুটি গতিশীল। যদি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আলোচ্য বস্তুটি গতিশীল হয় তাহলে এ ধরনের গতিকেই পরম গতি বলে। সুতরাং আমরা বলতে পারি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। এবার আমরা আলোচনা করব আপেক্ষিক স্থিতি নিয়ে। আপেক্ষিক স্থিতি কি এইটা বোঝার জন্য আমরা একটা অ্যানিমেশন লক্ষ্য করব। আমরা অ্যানিমেশনে দেখতে পাচ্ছি একটি আলোচ্য বস্তু এবং একটি প্রসঙ্গ বস্তু রয়েছে। এখানে প্রসঙ্গ বস্তুটি গতিশীল কিন্তু আলোচ্য বস্তুটি স্থির। এ ধরনের স্থিতিকে বলা হয় আপেক্ষিক স্থিতি। অর্থাৎ আমরা বলতে পারি গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে আপেক্ষিক স্থিতি বলে। এবার আমরা বুঝব আপেক্ষিক গতি কী। আমরা স্ক্রিনে একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছি। এই অ্যানিমেশনে একটি প্রসঙ্গ বস্তু এবং একটি আলোচ্য বস্তু দেখানো হয়েছে। এখানে প্রসঙ্গ বস্তুটিও গতিশীল, আলোচ্য বস্তুটিও গতিশীল। এ ধরনের গতিকেই বলা হয় আপেক্ষিক গতি। সুতরাং আমরা বলতে পারি গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। এবার আমরা আপেক্ষিক গতি ও পরম গতির উদাহরণকে একসাথে দেখব। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বা গতিকে পরম স্থিতি বা পরম গতি বলে এবং গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বা গতিকে আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি বলে। আশা করছি পরম স্থিতি, পরম গতি, আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি কী তা বুঝতে পেরেছ। এবার এসো পরম স্থিতি, পরম গতি, আপেক্ষিক স্থিতি ও আপেক্ষিক গতির সংজ্ঞাগুলো দেখে নিই। পরম স্থিতি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলে। পরম গতি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। আপেক্ষিক স্থিতি গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে আপেক্ষিক স্থিতি বলে। আপেক্ষিক গতি গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। স্থিতি ও গতির আপেক্ষিকতা পরম স্থিতি ও পরম গতি উভয়ের জন্যই স্থির প্রসঙ্গ কাঠামো প্রয়োজন, কিন্তু এমন কোনো কিছুই পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির। কেননা পৃথিবীর মধ্যে অবস্থিত সকল বস্তুই গতিশীল, কারণ পৃথিবী তার নিজ অক্ষের উপর সদা সর্বদা ঘূর্ণায়মান। আমরা যদি ধরে নিই পৃথিবীর কেন্দ্রই হচ্ছে মূলবিন্দু, তখন কেউ আপত্তি করে বলতে পারে পৃথিবীর কেন্দ্রও তো স্থির নয়, কেননা সেটিও সূর্যের চারিদিকে ঘুরছে। আমরা তখন বুদ্ধি করে বলতে পারি সূর্যের কেন্দ্রবিন্দুই হোক মূলবিন্দু। তখন অন্য কেউ আপত্তি করে বলতে পারে সূর্যও তো স্থির নয়, কারণ সেটিও তো গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে ঘুরছে। তখন কেউ আর সাহস করে বলতে পারবে না যে গ্যালাক্সির কেন্দ্রই মূলবিন্দু, কেননা গ্যালাক্সির কেন্দ্র যে স্থির এটাও তো কেউ প্রমাণ করতে পারেনি। তাই আমরা বলতে পারি পরম স্থিতি ও পরম গতি পাওয়া কখনোই সম্ভব নয়। সুতরাং সকল স্থিতি ও সকল গতি আপেক্ষিক। এবার আমরা একটি কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো মহাবিশ্বের সকল স্থিতি ও সকল গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। এর উত্তরে আমরা এইভাবে বলতে পারি কোনো বস্তু স্থির না গতিশীল তা বোঝার জন্য আমরা একটি প্রসঙ্গ কাঠামো বিবেচনা করব। এ প্রসঙ্গ বস্তু
ও আমাদের আলোচ্য বস্তুর পারস্পরিক অবস্থান যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তাহলে আলোচ্য বস্তুকে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থির ধরা হয়। আলোচ্য বস্তু ও প্রসঙ্গ বস্তু যদি একই দিকে একই বেগে চলতে থাকে, তাহলেও কিন্তু সময়ের সাথে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হয় না। তাই বস্তুটিকে আমরা স্থির বিবেচনা করি, যদিও প্রকৃতপক্ষে বস্তুটি গতিশীল। সুতরাং পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা পরম গতি বলি। কিন্তু এ মহাবিশ্বে কোনো বস্তুই পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির, কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারিদিকে ঘুরছে। সূর্য তার গ্রহ ও উপগ্রহ নিয়ে নভমণ্ডলের চারিদিকে ঘুরছে। তাই আমরা যখন কোনো বস্তুকে স্থির বা গতিশীল বলি, তখন আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। সুতরাং আমরা বলতে পারি মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতিই আপেক্ষিক। কোনো গতি পরম নয় কোনো স্থিতি। এবার এসো আমরা দেখে নিই আজকের পাঠে আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম আপেক্ষিক স্থিতি। গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর স্থিতিকে আপেক্ষিক স্থিতি বলে। আপেক্ষিক গতি, গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।